তরিতা, মিথ্যে বলে অন্যের ঘাড়ে দোষ চাপাতে চেয়ে কোনো লাভ নেই, কারণ তোমার চুরির আরো একটা সাক্ষী আছে। কে সাক্ষী? আমি ছোট বৌদি। আমি সেদিন তোমাকে বড় বৌদির ঘরে ঢুকে আলমারি থেকে মুকুট বের করে নিজের মাথায় দিয়ে একেবারে ঢেই ঢেই করে নাচতে আমি দেখেছিলাম। সেই যেন কি বলছিলে তুমি? পুরো মহারানীর মতো লাগছে। এই মুকুট শুধু আমাকেই মানায়। বৌদিদি গেছে ছাদের ঘরে, এখন আমি সব কিছুর মালকিন। রানী হতে গিয়ে হলে চোরনি। চিরকুট যদি আমাকে সাহায্য না করতো তাহলে এত সহজে আমি চোর ধরতে পারতাম না ঠাম্মি। চিরকুট একটা ছোট্ট চিরকুটে ক্লু লিখে আসল বাজিমাত্তা করেছে। ছি 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 ছি, এতটুকু একটা বাচ্চা, তাকেও তোমরা মিথ্যে বলা শেখাচ্ছ? আমি বিশ্বাস করো, আমি চুরি করিনি, আমি কিচ্ছু করিনি। ওই চিরকুট সেদিন কে সত্যি কে মিথ্যে এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। সরি তরিতা, তোমার সাথে এরকম ব্যবহার করতে আমি বাধ্য হলাম। তুই কি রে দিদি? আমি সেই কখন থেকে রাস্তার মোড়ে দাঁড়িয়েই আছি। তুই কখন আসছিস গয়না নিয়ে? আমি একটা এত বড় ব্যাগ নিয়ে এসেছি। তুই বললি অনেক ভারী হবে, কিন্তু তোর তো পাত্তাই নেই। কখন আনবি সব গয়না? তোদের ঠাম্মির দেওয়া ওই সোনার মুকুটটা আছে তো গয়নার মধ্যে? কি রে দিদি, মুখে কি রসগোল্লা গোজা? উত্তর দিচ্ছিস না কেন? হ্যাঁ, উত্তরটা আমি দিচ্ছি সুজাতা। গয়না যেখানে থাকার সেইখানেই আছে। আর তোমার দিদির সাথে দেখা করতে হলে এখন সোজা ওই সংশোধনাগারে গিয়ে দেখা করো, কেমন? ছি 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 তরিতা, তোমাকে আমি খারাপ ভাবতাম, কিন্তু এতটাও খারাপ হতে পারো সেটা ভাবিনি। তুমি নাকি শেষ পর্যন্ত নিজের বাড়িতে চুরি করলে। আর তার দোষ দিলে তুমি আমার বৌমার উপরে। এত সাহস হয় কি করে তোমার? ঠাম্মি, ঠাম্মি বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি ঠাম্মি, আমি কিচ্ছু ঠাম্মি, তুমি আমাকে মারলে। তুমি এখনো আমাকে দোষী ভাবছো তো, যখন আসল দোষটা হলো তোমার। তরিতা, তুমি সব সময় আমাকে কম ভেবেছো। সমস্ত কিছু গয়না ওই দিদি ভাইকে দিয়ে দিয়েছো, যে ওই গয়না পাওয়ার যোগ্যই নয়। সেই জন্য আমি চুরি করেছি, নিজে পড়বো বলে, সেই জন্যই তো চুরি করেছি। তোমাকে সে অধিকার কে দিয়েছিল? তেজের ঘরে ঢুকে এই কাণ্ড ঘটানোর সাহস কি করে হলো তোমার? চুরি করে আবার বড় বড় কথা। বেহায়া আমি একটা। আর কে যোগ্য কে যোগ্য নয় সেটা বিচার করা তুমি কে? রাধাকে কি করে এই বাড়ির অযোগ্য বউ বলছো তুমি? হ্যাঁ, ও বলে বলে না তোমাকে সব দিক দিয়ে 10 গোলে হারিয়ে দেবে। তুমি কখনো পারবে ওর মতো সাশ্রয়ী হতে, ওর মতো গুণী হতে পারবে? শোনো তরিতা, কথা কিন্তু শুধুমাত্র গুণের নয়, কথা হলো চরিত্রের। সুধা কিন্তু তোমার মতন এরকম নিজ কাজ কোনোদিনও করেনি, বরঞ্চ সবসময় এই পরিবারের সম্মান রক্ষা করেছে। ঠাম্মি, আজ কিন্তু তরিতা সবার সামনে আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। আর ও শুধু চুরি করেনি, ভাইয়ের বিয়ের পর থেকে ও যা যা করে এসছে তার জন্য ও ক্ষমার অযোগ্য। ঠাকুরজি, তুমিও আমার বিরুদ্ধে কথা বলছো? তোমার জন্য আমি কত কিছু না করেছি। চুপ, একদম চুপ, একটা কথাও বলবে না। তুমি আজ পর্যন্ত যা যা কিছু করেছো শুধুমাত্র তোমার নিজের স্বার্থের জন্য করেছো। দোকান কাটা মেয়ে কোথাকার। আর আমি হলাম এই বসু মল্লিক বাড়ির মেয়ে। আমার পরিবারের অসম্মান হয় এরকম কোনো কাজে আমি সায় দিতে পারি না। আরে তোমরা মুখে মুখে ফাইট করছো কেন? আসল কাজটা তো কেউ করো। পুলিশকে ডাকো, তারপর পুলিশ এসে এই চোরনিকে সাজা দেবে। না 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 না, আমি সংশোধনাগারে যাবো না, প্লিজ। আমি যাবো না, আমি যাবো না।
অপরাধীরা তো ওখানেই যাই তোর দাদি, চুরি করলে তো আর কাউকে মামার বাড়ি পাঠানো হয় না। তুমি যা অপরাধ করেছো তার কখনো কোনো ক্ষমা হয় না ছোটনাথ বৌমা। তাই তোমাকে যদি আমি সংশোধনাগারে পাঠাতে না পারি তাহলে এই বসু মল্লিক বাড়িতে আমি তোমার জন্য সংশোধনাগার বানিয়ে তুলবো। কান খুলে শুনে রাখো, আজকের পর থেকে ওই বাড়িতে আর কোনো বিলাসিতা পাবে না তুমি। বাড়ির লোকের সাথে কোনো যোগাযোগ রাখবে না, আর তোমার গায়ে এক কুচি গয়নাও থাকবে না। আজ থেকে এইসবের উপর তোমার আর কোনো অধিকার নেই। বাড়ির বউ হয়ে নিজের ঘরে থাকারও কোনো অধিকার নেই। আজ থেকে রান্নাঘরে থাকবে তুমি। আজ এই মুহূর্ত থেকে আমি শিলাকে ছুটি দিলাম। ওর সমস্ত কাজ তুমি করবে, রান্না করা থেকে ঘর পরিষ্কার করা সমস্ত কাজ। কেন ঠাম্মি? ওটা তো দিদিভাইয়ের করার কথা। দিদিভাইয়ের শাস্তি তো ওটা। সেও করবে, কিন্তু এখন থেকে শুধু তদারকির কাজটা সে করবে, আসল কাজ করবে তুমি। আর তার বদলে ডাল আর রুটি এই ছাড়া কিচ্ছু পাবে না তুমি। তবেই তুমি বুঝবে যে সংশোধনাগারে থাকতে কেমন লাগে। ঠাম্মি, দুবেলা কান ধরে উঠবস, কাজ না পারলে নীল ডাউন, ওগুলো আমি করি নেবো, ঠিক আছে? বড়দের মাঝখানে আর কথা নয়। কি হলো কি? গয়নাগুলো খোলো। তোমার জন্য আজ আমার এই পরিণতি হলো দিদিভাই। এর হিসেব আমিও সুদে আসলে নেব। হ্যালো, হ্যাঁ, হোয়াট, কি বলছেন আপনি? থ্যাংক ইউ সো মাচ। সুধা, রিপোর্টাররা আমাদের পুজোর লাইভ টেলিকাস্ট করছিল না, সেটা জাজেসরা দেখেছে। আর আমাদের হাতে বানানো গজানোর মূর্তি অ্যাওয়ার্ডের জন্য নমিনেটেড হয়েছে। আর শুধু তাই না, আমরা টপ 5-এ আছি। সুধা না তো গজাননের পুজোর আয়োজনে ছিল, আর না গজাননের পুজোয়। তাহলে দাদু ভাই আমাদের কাউকে এসব না বলে সোজা সুধাকে বলছে কেন? এক্ষুনি ফোন এসেছিল, ওরা যে কোনো জাজেসরা যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে। আর আমাদের হাতে বানানো বিস্কিট দিয়ে এই যে গজানোর মূর্তি তারা পার্সোনালি দেখবে আর উইনার অ্যানাউন্স করবে। বাহ, এ তো খুব ভালো কথা। জাজেসদের নিশ্চয়ই আপনাদের মূর্তি, পুজোর আয়োজন সব কিছু পছন্দ হবে। পছন্দ তো হবেই সুধা, কারণ এইবারের আয়োজন সব দিক থেকে সেরা হয়েছে। আর সবটাই সম্ভব হয়েছে আপনার জন্য। এটা উনি কি করছেন? ঠাম্মির সামনে দাঁড়িয়ে উনি আমার দিকে তাকিয়ে কেন বলছেন এসব কথা? সুধার জন্য এসব সম্ভব হয়েছে মানে? ঠাম্মি, আমি তো কি আমতা আমতা করছো দাদু ভাই? যা বলছো স্পষ্ট করে বলো। আমি নিজেকে সামলাচ্ছি আর ওদিকে তেজি কেলেঙ্কারি করছে। কিন্তু এখনো পুরো ব্যাপারটা সামাল দেবে কি করে? ঠাম্মি, আমাদের বাড়ির গজাননের পুজোতে সুধা বাধা পড়তে দেননি, তাই গজানন সন্তুষ্ট হয়েছেন, সেটাই বলতে চাইছিলাম। না, এই সমস্তটা ওই এসএমবি ইভেন্ট ওদের জন্য হয়েছে। তুমি আমাকে ওই দুর্যোগের সময় ফ্যাক্টরি থেকে ফোন করে ফ্যাক্টরির ওই পুজোর খবর দেবার সময় আমার তো বুকটা কেঁপে উঠেছিল। আমি তো ভেবেছিলাম এবারে ওই গজাননের পুজো বুঝি অসম্পূর্ণ, ওই অনায়োজিত থেকে যাবে। কিন্তু সকালে এসে গজাননের পুজোর এত পরিপাটি, এত সুন্দর আয়োজন দেখে আমার মনটা তো স্বস্তিতে ভরে গেছে।